সিঙ্গাপুর আসলে মানে ছোট শহর হলেও হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো একটু হাঁটাহাঁটি করি আর কি। তবে সিঙ্গাপুর খুব এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ, এতে কোনো সন্দেহ নাই। মানে হোটেল ভাড়া এত বেশি, অনেক হোটেল ভাড়া। দেখি শহরের ভিতরে হাঁটছি, একটু ঘুরছি। শহরগুলো, এই শহরটা বেশি কৃত্রিম আর কি, কৃত্রিম শহর, বেশি কৃত্রিম শহর। তবে টিপটপ সাজানো গোছানো শহর, খুব সাজানো গোছানো। মানে ছোট্ট একটা দেশ আর কি, এরা সব কিছুতেই গুছিয়ে নিতে পারছে আর কি, গুছিয়ে নিয়েছে। ছোট দেশ দিকে সব কিছু সম্ভব, বড় দেশ হলে এত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারতো না। এই রাস্তায় কি কার্পেট বিছানো নাকি? তো দেখতেছি রাস্তাটা, বাপরে বাপ, রাস্তাগুলো কি, রাস্তাগুলো খুব নাইস। এই যে শহরটা খুবই গোছানো শহর, খুব গোছানো শহর। মানে খুবই গোছানো শহর, ছোট্ট শহর, যার ফলে এরা নিজেদেরকে গুছিয়ে নিতে পেরেছে। বড় দেশ না তো, ছোট দেশ, ছোট্ট একটি জায়গার মধ্যে লম্বা লম্বা বিল্ডিং, অনেক কিছুই আছে। এই যে সব কিছু টিপটপ, সব কিছু টিপটপ। তো হাঁটছি, একটু হাঁটতে ভালো লাগছে, হাঁটতেছি এই আর কি। এখানে ইয়ে আছে, এটা এয়ারপোর্ট থেকে একটু বাইরে হাঁটে হাঁটে যাওয়ার জন্য জায়গা। মানে অনেকক্ষণ তো, প্রায় 4 ঘন্টা ছিলাম হলো বসে, একটু হাঁটতে ভালো লাগছে, হাঁটছি। বৃষ্টিও ছিল, ওয়েদার বাংলাদেশের চেয়ে ভালো, একদম চরম ইয়ে না, গরম না, বেশ ঠান্ডা ওয়েদারই বলা যায়। ঠান্ডাও না, কেমন জানি একটু সহ্যনীয় গরম আর কি, স্বাভাবিক আর কি।
এখানে ওই যে 3 চাকার গাড়ি নাই, ওই টুকটুকও নাই, তারপর ভ্যান রিক্সা এসব কিছুই নাই, খালি গাড়ি আর গাড়ি, বড় বাস, এই এছাড়া আর কিছু নেই। আমি একটু হেঁটে নেই। আর রাস্তাঘাটে কাউকে দেখা যায় না, হাঁটতে দেখা যায় না কাউকে, মানে যে লোক যে ঘোরাফেরা করবে হেঁটে হেঁটে, এটা দেখা যায় না। রাস্তাঘাটে কোনো লোকজন নাই, সব গাড়ি ঘোড়া, এই আর কি। এখানে রাস্তায় বেরোলে লোকই দেখা যায় না, গাড়ি ছাড়া কোনো লোক নেই। শুনলাম যে সিঙ্গাপুর নাকি আগে জেলেপাড়া ছিল, মানে মাছ ধরার পল্লী ছিল। এই জেলেপাড়া থেকে আজকে এই আধুনিক সভ্যতার উৎপত্তি। মানে এদের পূর্বপুরুষরা মাছ ধরে খেত, যার জন্য এটা জেলেপাড়া বলতো। মানে সেটা এত একটা ব্যবসা বাণিজ্যের একটা হাব হয়ে গেছে, মানে কল্পনা করা যায় না। এখানে এত বিমান নামে ওঠে, কত দেশের মানুষ যাতায়াত করে, বাপরে বাপ, বিশাল জায়গা। মানে সিঙ্গাপুর আসলে অনেক উন্নত হয়েছে, এবং এদের পাসপোর্ট যে সূচক বা পাসপোর্ট র্যাঙ্ক, এই পাসপোর্ট র্যাঙ্কিংয়ে এরা মানে ভালো, সম্ভবত একে থাকতে পারে। সিঙ্গাপুরের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে অনেক ভালো। ভালো, খুব ভালো জায়গা। আসলে এদের রাস্তাঘাটে না হাঁটলে বোঝা যায় না এদের উন্নয়নের ছোঁয়া কীরকম। খালি বড় বড় স্থাপনাতে গেলেই হয় না, একটু আশেপাশের রাস্তাঘাট একটু হাঁটতে হয়। মানে অনেক অনেক জায়গা। তো পাসপোর্ট র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর মনে হয় যে, মানে হেনলি কি যেন একটা রিপোর্ট আছে, পাসপোর্টের ওরা রিপোর্ট করে আর রেট দেয়। তো সিঙ্গাপুর নাকি প্রথম সারির, মানে প্রথম সিঙ্গাপুর ফার্স্ট পাসপোর্ট র্যাঙ্কিংয়ে। এরা বেশ উন্নত দেশ। এগুলো পাম গাছ। এই যে একটা ব্রিজে উঠলাম,
যে শহরের বাতি জ্বলে গেছে, শহরের বাতি জ্বলে গেছে। এই যে বিমান, আসলে এয়ারপোর্টটা অনেক বড়। টার্মিনাল 3, টার্মিনাল 1, 2 অনেক আছে, এবং সেগুলো বড় বড় টার্মিনাল। কত জায়গা নিয়ে যে করেছে এসব। তবে এরা বাংলাদেশিদেরকে খুব চেক করে, যদি কেউ হোটেল বুকিং, তারপর রিটার্ন এয়ার টিকিট এসব যদি ঠিকভাবে দেখাতে না পারে, তাহলে তাছাড়া এরা খুবই ভদ্র, খুব ভদ্র। অনেককে দেখলাম যে ওই ইমিগ্রেশন থেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে, খুব ভদ্রভাবে জিজ্ঞাসাবাদ করে আর কি, তারপর ছেড়ে দেয়। এমনিতে ভালো, এদের ব্যবহার খুব সুন্দর। এয়ারপোর্টের প্রত্যেকটা কি বলবো, যে এয়ারপোর্টের প্রত্যেকটা কর্মচারী বা অফিসারের ব্যবহার খুব ভালো, খুব ভালো। কাউকে সন্দেহ মনে হলে তখন তারা বুঝিয়ে বলে যে এটা আপনাকে এই করতে হবে। তবে যথেষ্ট ভালো, হেল্পফুল। তারা খুব এগিয়ে আসে সাহায্যের জন্য। আপনার কি দরকার ইনফরমেশন তারা তাড়াতাড়ি দেয়, অনেক ইনফরমেশনই তারা তাড়াতাড়ি দেয়। এটা তাদের বৈশিষ্ট্য। এখান থেকে মেট্রো আছে, সুবিধা, অনেক সুবিধা। মেট্রো আছে, এই যে লাইট দিল, হ্যাঁ মেট্রো আছে। মেট্রোর থেকে শহরে যাওয়া যায়। হ্যাঁ, মেট্রো দিলে 3 দিন, ওটা কত $? $30 দিলে 3 দিন আনলিমিটেড ঘোরা যায়। মেট্রো পাস সুবিধা আছে। কিন্তু আমার একটু মেয়াদ কম থাকায় আমার ইন্দোনেশিয়ার যেতে হবে। তার কারণ হলো কি, আমার মেয়াদ নেই। তাছাড়া ইন্দোনেশিয়ারটা শেষ হয়ে যাবে, ওর ভিসার মেয়াদটা। সেজন্য আমাকে তাড়াতাড়ি আবার সিঙ্গাপুর থেকে চলে যেতে হবে, সেজন্য সিঙ্গাপুরে বেশি ঘোরাফেরা করা যাচ্ছে না, যে তাড়াতাড়ি আমাকে ফিরতে হবে। শহরের ভিতরে একটু, শহরের আশেপাশে বিমানের আশেপাশে একটু রাস্তাগুলো ঘুরলাম। বেশ ফাঁকা, পরিষ্কার বাতাস, সব কিছু মিলিয়ে ভালো। সবই এয়ারপোর্টের এলাকা। এই যে সামনে দেখা যাচ্ছে, সবই দেখুন, টার্মিনাল হবে হয়তো, এটা 3rd টার্মিনালের অংশ। অনেক দূর থেকে বিমান দেখা যায়।
এটা হলো টার্মিনাল 3-তে যাওয়ার জন্য যেটা লাইন, সেটা। রাস্তাতে আসলে আমি একটা লোককে দেখলাম না যে হাঁটতে, খালি আমি একটা লোক, সে হাঁটতেছে। আসলে কেউ হাঁটে না, হয়তো বা হাঁটতে পারে, হয়তো সকালবেলা হাঁটতে পারে, আবার এই এলাকাটা হয়তো হাঁটার জন্য নাও হতে পারে। এই এয়ারপোর্টের আশেপাশে হয়তো হাঁটার সুযোগও নেই, এই জন্য হয়তো আসে না। খুব রেস্ট্রিক্টেড এলাকা মনে হচ্ছে। তবে একটা ব্যাপার এখানে, সেটা হলো যে এখানে ইমিগ্রেশন চেকের সময় অনেকগুলো ব্যাপার লক্ষ্য করে এরা। এটা হলো কি, আমি এখান থেকে সিঙ্গাপুর থেকে কোন দেশে যাব তার এয়ার টিকিট দেখাতে হবে, তারপরে যে দেশে যাচ্ছি সেই দেশের আবার হোটেল বুকিং চায়, আবার ওখান থেকে যদি আমি মালয়েশিয়া যাই তার আবার হোটেল বুকিং চাই। অনেক ব্যাপার আছে, বাপরে, এরা খুবই মানে কাগজপত্রগুলো খতিয়ে দেখে। আমার অবশ্য মালয়েশিয়ার হোটেল বুকিং ওইসব করি নাই, কিন্তু বারবার চাইলো আমার কাছ থেকে, তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওটা করা যাবে। তাও আর ওটা করলো, ছেড়ে দিল। আমি জাকার্তা টিকিট করেছি, আবার জাকার্তা থেকে বালি সে টিকিটও দেখাতে হবে। আবার ইন্দোনেশিয়ার বালি যে থাকবো সেই বালির আবার হোটেল দেখাতে হবে, আবার জাকার্তার হোটেল দেখাতে হবে। এই যে অনেক ঝামেলা আছে, মানে ভদ্র সবাই, কিন্তু সুন্দরভাবে কাজটা বুঝে নেয় আর কি, সুন্দরভাবে কাজটা বুঝে নেয়, এই একটা ব্যাপার। রাস্তায় পার হওয়া যাচ্ছে না, ব্যাপার কি। আসলে একটা ব্যাপার আছে, মানে বাংলাদেশের পাসপোর্টের একটা অ্যালার্জি আছে, আমি বুঝলাম, বাইরে দেশে এটা একটু বোঝা গেল। এখন যত ভালো প্রোফাইলই হোক, তারা অত দেখতে চায় না, ওরা দেখে পেপারস, মানে সব কিছু ঠিক আছে কি না। ওরা দেখবে যে এই মানুষ যে সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া যাচ্ছে, ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া যাচ্ছে, কিন্তু সেখান থেকে সে ব্যাক করবে কি না, সে দায়িত্বও যেন তাদের, সেইটাও যেন তারা দেখে। এই একটা ব্যাপার, যে বেশি খোঁজাখুঁজি, বেশি দেখাদেখিটা এদের মধ্যে আছে। হ্যাঁ, এই যে একটা ব্যাপার, তাছাড়া আর কিছু না। বাপরে বাপরে বাপ, রাস্তাঘাটগুলো এত ক্লিয়ার।
মানে এদের অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালো। অবশ্য বেশি সময় লাগে না, কাগজপত্র ঠিক থাকলে কোনো সময় লাগে না। সব কিছু ঠিক থাকলে, কাগজপত্র ঠিক থাকলে চটচট করে ইমিগ্রেশন হয়ে যায়। কিন্তু একটু যদি কাগজপত্র না থাকে তখন এরা খুঁতখুঁতে, এরা তখন তাকে ওই নানান জিজ্ঞাসাবাদ করবে এই হলো ব্যাপার। এটা ছাড়া আর তেমন কোনো অসুবিধা নেই। তবে সিঙ্গাপুর যে এক্সপেন্সিভ সিটি, বাপরে বাপ, এদের হোটেল ভাড়া অনেক। সে 12,000 10,000 টাকা, 10,000 12,000 টাকা করে হোটেল ভাড়া বাংলাদেশি টাকায়।